नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। आज आमी पटल बाटा बा भर्तार एक रेसिपि निये हाजिर हয়েছি। गरम भातेर संगे रेसिपिटी खेते असाधारण लागे। ताहले आसुन बंधुरा बेशी देरी ना करे आमरा रेसिपिटी शुरू करे निই। तो पटल बाटार जन्य आमी एखाने निये निয়েছি 500 ग्राम मतो पटल। तो पटलगुलो खूब बेशी बड़ो ना, छोटो छोटो साइजेर पटल निয়েছি। एबार पटलगुलोके निये पटलेर खोसागुलोके एरकम करे चेचे दिচ্ছি। पुरो खोसाटा आमी फेलबो ना, कारण पटलेर बाटा करब, ताई खोसाटा रेखे दिलेई बेशी भालो होबे। तो देखुन बंधुरा এইভাবে এক এক করে আমি সবকটি পটলের খোসা এইভাবে চেঁচে নিয়েছি। তো সবকটি পটলের খোসা চেঁচে নেওয়া হয়ে গেছে। তারপর পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো পটলগুলো একটু পাকা পাকা রয়েছে ভেতর দিয়ে, তো বেশি পাকা থাকলে বীজগুলোকে আমি হাত দিয়ে খুলে ফেলে দেবো। এইভাবে এক এক করে সবকটি পটল আমি কেটে নেব। सबकटी पटल आमार केटे नेওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার পটলগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, 5-7 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা 5 মিনিট পর চলে আসলাম। পটলগুলোকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। পটলে কিন্তু খুব বেশি জল দিইনি, যেই জল দিচ্ছি সেই জলেই পটলটাকে সেদ্ধ হয়ে যাবে। আর বেশি জল দিলে কিন্তু পটলগুলো আবার জল জলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন পটলের মধ্যে কিন্তু জল আমার পুরোটা শুকিয়ে গেছে। ওইভাবেই আমি পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সবকটি পটল আমি তুলে নিচ্ছি। পটলগুলোকে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি পটলগুলোকে মিক্সার মেশিনে পেস্ট করে নেব। তো সবকটি পটল ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সার মেশিনে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে হবে না, তাই আমি দুইবারে পটলগুলোকে বেটে নেব। তো দেখুন পটল আমার বেটে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি পটলটাকে বেটে নিয়েছি। তো এটা নামিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোও বেটে নেব। তো সব পটল বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি সামান্য একটু কালো জিরে। এইবার শুকনো লঙ্কা আর কালো জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন থেতো করে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি আছে। তো বাটা বা এসব জাতীয় খাবারে রসুন বেশি হলেই ভালো লাগে খেতে। এইবার পেঁয়াজ আর রসুনকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। তো লঙ্কার পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এই লঙ্কাটা খুব ঝাল, তাই আমি বেশি লঙ্কা দিচ্ছি না। তো এবার লঙ্কা দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা যে পটলগুলো বেটে রেখেছিলাম সেই বেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নিয়ে, হাই ফ্লেমে কিন্তু কষাবো না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়ে আমরা এবার পটলগুলোকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ঠিক করে দেবেন, কারণ আগে সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে আবারও পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়ে আমরা পটলগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি পটলটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা পটলটা কিন্তু জল শুকিয়ে গেছে, ভালো মতো কষানো হয়ে গেছে। এইবার আপনারা যদি চান এর মধ্যে 1 চিমটি মতো চিনি দিতে পারেন, আর না চাইলে নাও দিতে পারেন, টেস্টটা ভালো আসে। তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়েছি আর পটল এমনিতেও মিষ্টি, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। তো পটল বাটা আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা। তাহলে বন্ধুরা আজকে আমার পটল বাটার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।